পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ফলে মানুষের এই ভোগান্তি বলে জানালেন গ্রাহকরা। এদিকে রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকদের 2 লিটারের পরিবর্তে 5 লিটার করে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। সরকারের পক্ষ থেকে বারবার তেলের সংকট নেই বলা হলেও পেট্রোল পাম্পে গিয়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। রেশনিং করে তেল দেওয়ার জেরে ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালকদের। পরিবাগের একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ সারি শাহবাগ মোড়ে গিয়ে ঠেকেছে। গত কয়েকদিন ধরেই একই চিত্র রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনের সামনে। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাবো, তেল লইতে পারিনি। সরকারের কাছে আবেদন, সরকার বলতে আছে প্রচুর পরিমাণ তেল স্টক করা আছে। কেন সিন্ডিকেটগুলো হয় বাংলাদেশে? আমার মতে গভর্নমেন্টকে এটা দ্রুত একটা করা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। এই যে লাইনটা ধরছে আপনার 20 টাকারই পরে একটা পেট্রোলের গাড়ি, আমার গাড়িটা হল পেট্রোলের গাড়ি, আমার জায়গাতে না, আমার যাইতে হয় আপনার কাটাবন। এটা তো বুঝতে পারলাম না লাইনের জন্য। আগের দিন নেয়া 2 লিটার তেল শেষ হয়ে যাওয়ায় অনেকেই বাইক হাতে ঠেলে নিয়ে আসছেন পেট্রোল পাম্পে। আর মনে করেন যে 1.5 ঘন্টা ধরে আবার ঠেলে আবার লাইনে আসতেছে। সবচেয়ে বেশি কষ্টে আছেন যারা রাইড শেয়ারিং করে আয় করেন। 1.5 ঘন্টা পিজি হাসপাতাল মোড়ের থেকে এই পর্যন্ত এখন আসলাম, প্রায় 1 ঘন্টা লাগছে আইতে। প্রচুর লাইন, না আজকে নিলে আবার কালকে নিতে হবে। 2 লিটার বেশি দিচ্ছে না তো। এদিকে ডিপো থেকে তেল না পাওয়ায় অনেক ফিলিং স্টেশনই বন্ধ থাকতে দেখা যায়। না, গতকালকে পাই নাই বিদায় দিতে পারি নাই, আজকে দিবে বলছে, এখন লোড দিতেছে, এরকম খবর পাইছি। তবে রাইড শেয়ার করা বাইকারদের 2 লিটারের জায়গায় 5 লিটার করে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।